হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো শ্যাম আহমেদের আপকামিং ঈদ রিলিজ রাক্ষসের নতুন লুকটা নিয়ে। মেহেদী হাসান হৃদয় তার ফেসবুক পোস্টে শ্যাম আহমেদের একটা নতুন লুক শেয়ার করেছেন এই ছবিরই আর কি। তোমরা জানো যে মেহেদী হাসান হৃদয় এই ছবির পরিচালক। তো কেমন লাগলো শ্যাম আহমেদকে এরকম লুকে বা এই লুকে, আমরা সেটা নিয়ে কথা বলবো। প্রথমত একটা কথা বলি, সিরিয়াসলি একটা বিগ কনফিডেন্সের সাথেই বলছি, একটা বিরাট কনফিডেন্সের সাথেই বলছি যে এবারের ঈদের রাক্ষস কিন্তু একটা ম্যাডনেস হতে চলেছে, পিওর ম্যাডনেস হতে চলেছে। অ্যাকচুয়ালি এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির শ্যাম আহমেদ খুব ভালো একজন পারফর্মার আমরা দেখতে পাচ্ছি। রিসেন্ট টাইমে তার যেরকম কাজ আমরা দেখেছি, যেরকম তার অ্যাপ্রোচ আমরা দেখেছি, সত্যি খুব ভালো লাগছে। এবং সেখান থেকে এটাও দেখতে হবে যে তার একটা হিউজ ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে, ঠিক আছে। মানে আফরান নিশো, শাকিব খান, সারিফুল রাজ, এদের যেরকম ফ্যান ফলোয়ার্স রয়েছে আর কি, সেই লেভেলে এখন কিন্তু আমাদের শ্যাম আহমেদও কিন্তু এগোচ্ছে আর কি। তারও হিউজ একটা ফ্যান ফলোয়ার্স রয়েছে। প্রিভিয়াস পোরামন্টু, জঙ্গলি সিনেমাতে জঙ্গলি সিনেমাতে শ্যাম আহমেদের পারফরমেন্স দেখে সত্যি আমার চোখ থেকে জল বেরিয়ে গেছিল, ঠিক আছে। এই ছবির রিভিউ আমি করেছিলাম, তোমরা চেক করতে পারো। দারুণ লেগেছিল আমার জঙ্গলি ছবিটা, তার পারফরমেন্স ছিল অন্য লেভেলে, ঠিক আছে। সেখান থেকে বলতেই পারো যে রাক্ষস নিয়ে কিন্তু সকলেই খুবই এক্সাইটেড। দেখো, একজন ভালো পারফর্মার পাশাপাশি একজন ভালো সিনেমা মেকার মেহেদী হাসান হৃদয়, তার ফার্স্ট প্রজেক্ট বরবাদ, সেটা বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রি একটা হিস্টোরিক ছবি ছিল, যেটা অল টাইম ব্লকবাস্টার বলতে পারো, ইন্ডাস্ট্রি হিট বলতে পারো। তো একজন ভালো পারফর্মার, একজন ভালো পরিচালক একসাথে মিলে যে প্রোডাক্টটা, আলটিমেট যে প্রোডাক্টটা আসবে সেটা অবশ্যই ম্যাডনেসই হবে, ঠিক আছে। অন্যান্য অনেক বড় ছবি হয়তো রিলিজ করছে, আমি বারবারই একটা কথা বলছি যে এবারের ঈদটা বাংলাদেশে এবারের ঈদটা কিন্তু রিমার্কেবল হবে, হিস্টোরিক হবে। অ্যাকচুয়ালি এটা বলাই বাহুল্য যে বাংলাদেশের ঈদটা বিশেষ করে সিনেমার জন্য প্রত্যেক বছরই কিন্তু সেটা রিমার্কেবল হয়ে থাকে, হিস্টোরিক হয়ে থাকে। প্রিভিয়াস 2-1 বছর ধরেই আমরা সেটা দেখে আসছি। সাকিব খানের আফরান নিশোর ছবি বা শ্যাম এর ছবি, এরকম বড় বড় ছবি রিলিজ করছে। এবং আপকামিং এই ঈদটাও কিন্তু বড় ঈদই হতে চলেছে, কারণ এই ঈদে প্রচুর বড় বড় ছবি রিলিজ করছে। দম মুক্তি পেতে চলেছে, প্রিন্স আসছে, শরীফুল রাজের বনলতা এক্সপ্রেস রিলিজ করতে চলেছে, মালিক আছে আরিফিন শুভর, তারপরে রাক্ষস। তা বুঝতেই পারছো যে হয়তো সিনেমা হল মালিকরা হয়তো কোনো ছবিকে জায়গাও দিতে পারবে না, এরকম একটা ব্যাপার, এরকম একটা ম্যাডনেস তৈরি হবে আর কি। তো যাই হোক, শ্যাম আহমেদের এই লুকটা দেখে সিরিয়াসলি এটা বলাই যায় যে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রির সিনেমা মেকিংয়ে অনেকটা পরিবর্তন এসছে, অনেকটা চেঞ্জেস কিন্তু এসেছে। সেখানে একটা স্টাইলিশ ব্যাপার এসছে, একটা ইউনিক ব্যাপার এসছে, একটা নতুনত্ব সবসময় আমরা পাই। হয়তো কোনো কোনো দিক থেকে এটা বলাই যায় যে আমাদের টলিউড ইন্ডাস্ট্রির দিক থেকেও কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, ঠিক আছে। তারা বিগত কয়েক বছর ধরে যে লেভেলের কাজ করছে সত্যি সেটা অসাধারণ, রিমার্কেবল, ঠিক আছে। কখনো তাণ্ডব, কখনো তুফান, কখনো বরবাদ, কখনো এই রাক্ষসের মতো ছবি। তো এই যে লুকটা হয়তো দেখো, একদম বাস্তব কথা, কোনো কোনো দিক থেকে হয়তো ইন্সপায়ারিং মনে হতে পারে, কোনো কোনো দিক থেকে হয়তো অন্য লুকের সাথে ম্যাচ এসে যেতেই পারে, বাট সেটা কিন্তু কপি বলে একদম চালানো যাবে না। তাদের কাজের মধ্যে একটা অন্যরকম ব্যাপার রয়েছে, নিজস্বতা কিন্তু সবসময় দেখা যায়, ঠিক আছে। তুফানেও আমরা দেখেছি, বরবাদেও আমরা দেখেছি। তো এখানে কপি বলে কখনোই তুমি ছবিটার মান, ছবিটার হাইপ কমাতে পারবে না, ঠিক আছে। আমার কিন্তু এই লুকটা দারুণ লেগেছে, একটা স্টাইলিশ ব্যাপার রয়েছে, সোয়াগ, অ্যাটিটিউড রয়েছে এই লুকটার মধ্যে। সো ওভারঅল তার পারফরমেন্সটাই এখন দেখার অপেক্ষা আর কি। তো যাই হোক, এই ছিল বলার। তোমাদের মতামত, রিয়াকশন অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিও দেওয়ার পাশে। থ্যাংক ইউ।